নমস্কার, আমি প্রদীপ নায়ক। আমার কলরব মুখর চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের কবিতা আগের মতোই একটি সামাজিক বিষয়কে কেন্দ্র করে এবং বিশেষ করে রাজনীতিকে কেন্দ্র করে। আমার আগের কবিতাগুলোর বেশিরভাগই রাজনীতিকে কেন্দ্র করেই। বর্তমানে রাজনীতি একটা পেশা হয়ে দাঁড়িয়েছে এক শ্রেণীর মানুষের কাছে। তো এক শ্রেণীর মানুষ কিন্তু নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য এই রাজনীতিকে ব্যবহার করছেন। তো সমাজ সেবার নামে, জনসেবার নামে তাদের নামে বুলি উড়িয়ে অর্থাৎ ভাঁওতাবাজি করে মানুষের জনসেবকের নাম ধরে ধারণ করে তারা আসলে নিজ সেবায় ব্যস্ত হয়ে পড়ছেন। রাজনীতির সম্পর্কে ক্রমাগত মানুষের একটা খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে, আর এর জন্য দায়ী এক শ্রেণীর নেতা নেত্রী। কিন্তু এরই মধ্যে কিছু ভালো নেতা নেত্রীও আছেন, যদিও সংখ্যায় তারা ক্রমশ কমে যাচ্ছেন, কিন্তু তবু আছেন। তাদের জন্যই রাজনীতিটা আজও আমাদের দেশে সম্মান পাচ্ছে কিছুটা। ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যৎ বলবে। তো আজকের আমার যে কবিতাটা, সেই কবিতার মধ্যে দুই বন্ধু, দুজন বয়স্ক বন্ধু, তাদের কথোপকথনের মাধ্যমে রাজনীতির এই ভালো দিক মন্দ দিক, ভালো নেতা মন্দ নেতার মধ্যে একটা তুলনামূলক একটা আলোচনার মাধ্যমে আমি বিষয়টাকে পরিষ্কার করতে চেয়েছি, বলতে চেয়েছি। তো সেটা চেষ্টা করলাম যে ভালো মন্দ দিকটা তুলে ধরার। তো যদি এই কবিতাটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। আজকের যে কবিতা, সে কবিতার নাম হচ্ছে নেতা ভার্সেস জননেতা। আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। নমস্কার। নেতা ভার্সেস জননেতা। আরে রামলাল, দাওয়ায় বসে ভাবছোটা কি এত? মনে হচ্ছে মাথায় তোমার দুনিয়ার চিন্তা যত। হ্যাঁ শামু ভাই, ভাবছি আমার বড় ছেলেকে নিয়ে। বয়সটা তো 25 হলো, শুধুই হাওয়া খেয়ে। কাজ করে না, কাম করে না, শুধু আড্ডা দিন রাত। আমার কিছু হলে পরে জুটবে কোথায় ভাত? লেখা জানে না, পড়া জানে না, করবে কি কাজ বলো? ওর কথা ভাবতে গিয়ে আমার বুকের ব্যামো হলো। ঠিক বলেছ রামু ভাই, খুবই সত্যি কথা। তোমার কথা ভাবতে গিয়ে বড্ড লাগে ব্যথা। তাই এত বড় ছেলে হলো, কিছুই কি আর করে না? আর তুমিও বাবু ওই ছেলেকে কিছুই কিন্তু বলো না। আরে ভাই সামলাল, কি বলবো আর? বলতে গিয়ে ছেলের হাতে খেলাম সেদিন মার। কদিন আগে ওর মা তাকে বোঝাতে গেল যখন, চোখ পাকিয়ে দিল তারা হাতে নিয়ে পাচন। এখন আমরা ভয়ে আর কিছুই বলি না কো, যা খুশি তাই করোগে যাও, জাহান নামে থাকো। হামেশা তো মদের নেশায় টলমলো করে, এখান সেখান ঘুরে টুরে রাত বিরেতে ফেরে। তা হ্যাঁ রামলাল, তোমার ছেলে পয়সা কোথায় পায়? কিছুই তো করে না বলো, তবে মদ কি দিয়ে খায়? কি বলবো ভাই সামলাল, দুঃখের কথা কত। শুনছি আজকাল চুরিও করে পাকা চোরের মতো। একে ওকে হুমকি দেয়, তোলাবাজিও করে। বলতে গিয়ে তার কথা ভাই লজ্জায় যাই মুড়ে। আরে রামলাল, এতে তোমার লজ্জার কি হলো? বাপ মায়ের কথা শোনে না এই ছেলে মেয়েগুলো। আরে না শামু ভাই, সব জানো না। এই তো কদিন হলো চুরির দায়ে ছেলে আমার জেলটি খেটে এলো। বলো কি রামলাল, তোমার এত গুণের ছেলে? অনেক বাপ মা বলতে যাবে এমন ছেলে পেলে। কি বলছো ভাই সামলাল, সব ধাঁধার মতো লাগে। অদ্ভুত রে কথা, আমি শুনিনি তো আগে। লেখা জানে না, পড়া জানে না, করে চুরি আর রাহা জানি। তোলাবাজি পকেট মারি করে ঘোড়ায় জেলের খানি। একে বলছো এত গুণ? ঠাট্টা বিদ্রুপ করছো? ভাই এমনিই আমি মরে আছি, তাও এমন কথা বলছো? আরে না রামু ভাই, রাগ করো না, বসো আমার কাছে। অনেক খবর জানো না তুমি, যা আমার কাছে আছে। দেখো, চাকরি বাকরি ব্যবসা পাতি সবই লেখাপড়াটা চাই, কিন্তু এমন এক ব্যবসা আছে যাতে সেসবের বালাই নাই। লেখাপড়া জানলে ভালো, না জানলেও নেই ক্ষতি। এটা হলো সেই ব্যবসা যার নাম রাজনীতি। এখন পেশার মধ্যে সেরা পেশা রাজনীতির এই পেশা। শিক্ষা দীক্ষা বয়স চুলায়, থাকো খুব খাসা। হোক শিক্ষিত বা নিরক্ষর, সবাই পারে করতে। টাকা পয়সা কিচ্ছু লাগে না যদি
পারে ভালো ভাট মারতে। ভাট মারা মানে ওই আর কি, একটু মিথ্যা সিদ্ধা বলা, মাথায় হাত বুলিয়ে কাজ করিয়ে কাজ মিটলেই কাঁচকলা। চুরি শিখেছে, হুমকি দেয়, তোলাবাজিও করে। নেতা হওয়ার পথ কি আর আটকাবে এর পরে? শোনো, পড়াশোনায় ভালো যারা, করবে তারা চাকরি, হবে অধ্যাপক, ইঞ্জিনিয়ার, নয় করবে ডাক্তারি। আর তোমার ছেলের মতো যারা, তারা খাবে কি কাঁচকলা? তোমার ছেলের ভালোর জন্যই আমার এসব বলা। শোনো, নাটকবাজি, ভাঁওতাবাজি শুধু এটুকু শেখার তরে পাঠিয়ে দাও কোনো নেতার কাছে শিক্ষানবিশ করে। ভাগ্য যদি ভালো থাকে তেমন নেতা পেলে, দুদিন বাদে তোমার ছেলে রাজা হবেই অবহেলে। তখন ওকে ধরবে কে আর, তোমাকেই বা কে পায়? মাটিতে আর পড়বে না পা, উড়বে শুধু হাওয়ায়। আর যদি একবার দাঁড়িয়ে যায়, যেতে ইলেকশন, সব দোষ ধুয়ে মুছে হবে কারেকশন। আর যাকে নিয়ে পাচ্ছ লজ্জা, যাচ্ছে বলে জেলে, তাকেই তুমি বলবে তখন আমার সোনার ছেলে। না রামু ভাই, কষ্ট হচ্ছে মানতে তোমার কথা। এমন ছেলে চাই না আমি, চাই না এমন নেতা। গরিব থাকি, দুঃখে থাকি, চাই না অত শত। মানুষ হয়ে বাঁচুকো তোমার আমার মতো। চুরির টাকায় গড়বে প্রাসাদ, চড়বে গাড়ি ঘোড়া, মানটি যাবে ধুলায় মিশে, পড়বে যখন ধরা। এখন চুরির দায়ে জেলে গেলে সেও না হয় একরকম, কিন্তু নেতা হয়ে জেলে গেলে অপমানের চরম। কি আভিজাত্য, কি সম্মান, দেখায় কত রঙ্গ, শেষে ধরা পড়ে জেলে গিয়ে পায় চোর ডাকাতের সঙ্গ। তাই গরিবের টাকা লুটে চাই না প্রাসাদ গড়তে, চাই না শেষে ধরা পড়ে জেলের ভাত খেতে। না শামু ভাই, এখনো তো আমার দেশে আছেন অনেক নেতা, দুর্নীতি নয়, সবার আগে দেশই তাদের কথা। এখনো অখ্যাত, তাই কেউ চেনে না ওকে। এসব নিয়ে ভাবে না কেউ, পুলিশ ধরলো তাকে কাকে। কিন্তু নেতা হয়ে চুরির দায়ে কেউ যদি যায় জেলে, তার ছেলে মেয়ে গালি শোনে চোরের বংশ বলে। তাই এই আশীর্বাদ করো ভায়া, যেন সত্যি মানুষ হয়, মানুষ হয়েই বাঁচুকো, কিন্তু চোর নেতাটি নয়। ভালো নেতা আছেন বলেই আজও আমার দেশ মহান, তাদের জন্যই রাজনীতিটা পাচ্ছে আজও সম্মান। ফলে তাদের মতোই নেতা হোক, যেন এই সুমতি আসে, নেতা হয়েও গরিব থাকুক, থাকুক সবার পাশে। কেউ যেন না বলে ভায়া ও তো চোরের নেতা। নেতা যদি হতেই পারে, তবে হোক জননেতা। নমস্কার।